আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আই এম এক্সট্রিমলি সরি, গত 2 মাস আমি আমার পেজে একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি। এই 2 মাসে আসলে আমি কি করেছি, কিভাবে আমার জার্নিটা এই পর্যন্ত এসেছে, আমি কিভাবে এখন আসলে ডেনমার্কে আছি বা কোন সাবজেক্টে পড়ছি, কোন ইউনিভার্সিটিতে, এবং আমার নেক্সট অনলাইন ব্যাচ কবে থেকে শুরু হবে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো শুরুতেই বলি, আমার ডে স্টার্ট হয় ট্রেন, তারপর বাস, এইভাবে আসলে ইউনিভার্সিটি যেতে হলে আমার বাসা থেকে প্রথমে একটা ট্রেনে যেতে হয়, যেটা আমি এখন যাচ্ছি, এবং এরপর আমাকে একটা বাসে উঠতে হবে। সেই বাসে করে হচ্ছে আমি একটা স্টপেজে নামি এবং সেখান থেকে একটু পায়ে হেঁটে আমার ইউনিভার্সিটিতে যেতে হয়। তো আমার প্রথমে একটু ব্যাখ্যা দিয়ে দিই, আমি বর্তমানে আছি ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনে এবং আমার মাস্টার্স করছি। আমার মাস্টার্সের সাবজেক্ট হচ্ছে হিউম্যান নিউট্রিশন। সো আলহামদুলিল্লাহ, আমি ইউরোপের টপ 10 ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেন, সেখানে পড়ছি, এবং ডেনমার্কের এটা হচ্ছে র্যাঙ্কড 1 ইউনিভার্সিটি। আর ওয়ার্ল্ড র্যাঙ্কিং যদি আমি বলি, তাহলে কোথাও এটা 100 এবং কোথাও এটা হচ্ছে 103 আই গেস। সো এটা ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিস ইন ইউরোপ। তো এই ইউনিভার্সিটিতে পড়তে হলে প্রথমে আইএলটিএস স্কোর দরকার হয় 6.5 এবং নো ব্যান্ড লেস দ্যান 6। তো আইএলটিএসের কথা বা আমার ইউনিভার্সিটি নিয়ে কথা আসলে কেন বলছি, কারণ বিদেশে পড়তে হলে প্রথমেই হচ্ছে আপনাকে আইএলটিএস দিতে হবে, আর আইএলটিএস নিয়ে অনেকের অনেক কোশ্চেন থাকে। সো সেজন্যই আইএলটিএসের কথাটা প্রথমে নিয়ে বলে ফেললাম। আর আমার নেক্সট অনলাইন ব্যাচ শুরু হবে নভেম্বর থেকে। সো আইএলটিএস 6.5 তো ম্যান্ডেটরি, সেজন্য অবশ্যই হচ্ছে ভালো একটা কোর্স করতে হবে ভালো একটা নাম্বার তোলার জন্য। সো কেউ যদি আমার আইএলটিএস ব্যাচে পড়তে চান, অনলাইন প্রাইভেট ব্যাচ সেখানে আমি আসলে এক গাদা স্টুডেন্ট নিব না, কারণ 200 জন স্টুডেন্ট নিলাম, সেখান থেকে হাতে গোনা আমার 10-12 জন ভালো হলো, তো আমার 200 জন নিয়ে লাভ কি। সো আমার অনলাইন ব্যাচগুলোতে সর্বোচ্চ 10 থেকে 20 জনের মতো স্টুডেন্ট থাকে, যাতে করে আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে প্রায়োরিটি দিতে পারি এবং সবাইকেই যেন আমি স্পিকিং প্র্যাকটিস করতে পারি। আমার ব্যাচে ইন্ডিভিজুয়ালি সবারই স্পিকিং প্র্যাকটিস করার সুযোগ থাকে। আর কথা বলতে বলতে আসলে আমার ইউনিভার্সিটির কাছে চলে আসছে। আমার ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিংয়ে যাওয়ার যে রোড, এই প্রথমেই যে বিল্ডিংটা পড়বে সেটা হচ্ছে আসলে আমার যে ডিপার্টমেন্ট ফুড নিউট্রিশন, এই রিলেটেড ডিপার্টমেন্টের আসলে বিল্ডিং, এই বিল্ডিংটা। অ্যান্ড তারপরে ডান পাশে আরেকটা বিল্ডিং আছে, যেটা হচ্ছে সায়েন্সের অন্যান্য ডিপার্টমেন্ট হয়, এবং আমার কিছু ক্লাসেসও সেখানে হয়। এইটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের সায়েন্স ফ্যাকাল্টি, মানে সায়েন্স বিল্ডিংটা, সায়েন্স ক্যাম্পাস বলে এটাকে। আর এটা ছাড়াও সাউথ ক্যাম্পাস আছে, নরে ক্যাম্পাস আছে, আরও বেশ কয়েকটা ক্যাম্পাস আছে পুরো কোপেনহেগেন সিটিতে। সো এটা আসলে খুবই সুন্দর ইউনিভার্সিটি। আমি কোনো একদিন সময় করে ইউনিভার্সিটি ট্যুর দিব যদি কেউ দেখতে চান। আর এই 2 মাসের মধ্যে আসলে কেন আমি অ্যাক্টিভ ছিলাম না, কারণ প্রথমত আমার অনলাইন অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশান থেকে শুরু করে এভরি সিঙ্গেল ওয়ার্ক আমি নিজে করেছি। আমি কোনো এজেন্সির হেল্প নিইনি, কারোর মাধ্যমে আমি করিনি, পুরো কাজটা আমি নিজে করেছি। আর আমার স্টুডেন্টদেরকেও আমি এই ক্ষেত্রে হেল্প করি, সাজেশনের ক্ষেত্রে হোক বা কোন ইউনিভার্সিটির কেমন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে হোক, আমি যতটুকু জানি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, আমি সেই দিকগুলো নিয়ে আমার স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। অথবা যেই জিনিসটা আমি জানি না, এমন কোনো পার্সন আমি অ্যাটলিস্ট খুঁজে বের করার ট্রাই করি যে আমার স্টুডেন্টকে হেল্প করতে পারবে। সো আমার ব্যাচের স্টুডেন্টরা শুধুমাত্র যে আইএলটিএস পর্যন্ত আমার সাথে জার্নি পার করেন, নট লাইক দিস। আমি আমার আগের যে স্টুডেন্টগুলো ছিল সবাইকে বলে এসেছি এটাই, যে সবার সাথে যেন আমার বিদেশে গিয়ে দেখা হয়, তাদেরও যেন স্বপ্ন পূরণ হয়। তো 2 মাস ছিল আমার একদম লাস্ট মোমেন্ট, আমার ভিসা কমপ্লিট হওয়ার মোমেন্ট, আমার সকল পেপার ওয়ার্কস কমপ্লিট করা। ইভেন এইখানে আসার পরে, আমি গত মাসে এখানে এসেছি অগাস্টে। সো এখানে আসার পরে বেশ কিছু পেপার ওয়ার্কস ছিল, এখানের কিছু কার্ডের ইস্যু ছিল। সো সেই কার্ডগুলোকে কিভাবে কালেক্ট করতে হবে অ্যাজ এ স্টুডেন্ট, কিছু পেপার ওয়ার্কস, অন্যান্য আদার্স অনেক স্টাফস ছিল, সেগুলো আমার ক্লাসের টাইম স্কেডিউলটাকে মেনটেন করা, গ্রুপ ওয়ার্ক, গ্রুপগুলোকে অ্যারেঞ্জ করা, তো সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো ঘুরতে ঘুরতে আসলে অনেক টায়ার্ড, যার কারণে একটু কফি নিয়েছি। কফি নিয়ে আমি আমার অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম ছিল, অডিটোরিয়ামে গিয়েছিলাম, এবং অডিটোরিয়ামের প্রোগ্রাম শেষ করে এখন আমি এসেছি অন্য আরেকটা বিল্ডিংয়ে, এটাও সায়েন্স ক্যাম্পাসের ভেতরেই, তবে এখানে হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্টেরও ক্লাস হয় এবং আমারও কিছু ক্লাসেস এখানে হয়। এটা আসলেই পুরোটা একটা অ্যানশিয়েন্ট টাইপের একটা ইউনিভার্সিটি। আসলে
সবারই ড্রিম থাকে এমন ইউনিভার্সিটিতে পড়ার। আমারও ড্রিম ছিল, অনেক অনেক বছরের ড্রিম, এবং সেটা নিয়ে আমি আসলে কাজ করে এখানে আলহামদুলিল্লাহ পৌঁছাতে পেরেছি। তা আমি চাই যে সবার ড্রিমই পূরণ হোক। আমার ইউনিভার্সিটি দেখানোর উদ্দেশ্যই এটা, যেন সবাই ইন্সপায়ার হয়। কারণ আপনাকে যদি আমি ঢাকা ইউনিভার্সিটি একদিন ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে অবশ্যই আপনার ইচ্ছে করবে যে হ্যাঁ আমি এই জায়গায় পড়ি। আর যাদের ইচ্ছা থেকে বিদেশে পড়বো, তাদেরকে যদি আমি একটা টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি জাস্ট ঘুরিয়ে দেখাই যে হ্যাঁ ইউনিভার্সিটিটা কেমন, আসলে এটা দেখতে কেমন, এখানের যে অডিটোরিয়াম বা ক্লাসরুম বা বিল্ডিংগুলো আসলে কেমন হয়ে থাকে, সেটা যদি আমি দেখাই, ডেফিনেটলি তার পড়ালেখার প্রতি যে আরও যে একটা কি বলে গতি, সেটা বেড়ে যায় যে হ্যাঁ আমাকে আইএলসে ভালো করতেই হবে। আর এখানে আসার জন্য আসলে আইএলসের স্কোরটা একটু বেশিই দরকার হয়, 6.5, তো এটা হচ্ছে একদম মানে থাকতেই হবে, এটার উপরে থাকলে আরও ভালো। এছাড়াও ইউরোপে আরও অন্যান্য কান্ট্রি আছে যেখানে আইএলস স্কোর একটু কম হলে হয়, তবে আমারটা মাস্টার্স প্রোগ্রাম, সেজন্য আরও একটু বেশি হাই, ব্যাচেলারের জন্য একটু কম দরকার হয়। আজকে আসলে খুব শর্টের মধ্যে ভিডিও করার প্রথম রিজনই হচ্ছে যে আমার নেক্সট অনলাইন ব্যাচ নিয়ে একটু কথা বলা, যে নভেম্বরে যে ব্যাচটা আসছে সেটার জন্য আসলে সিট অলরেডি ওপেন হয়ে গিয়েছে, আর পোস্টার খুব দ্রুতই আমার পেজে আপলোড হয়ে যাবে, এবং ইউটিউবেও আমার অন্যান্য আইএলসের যে মডিউলের ভিডিও সেগুলো খুব রিসেন্ট আমি আপলোড করব। কিছু ভিডিও আসলে জাস্ট এডিটের জন্য আমি এখনও আপলোড করতে পারিনি, অ্যাজ এখানে আসার পরে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনেক কাজ, নিজের বাসা ম্যানেজ করা থেকে নিয়ে শুরু করে অনেক কাজ, আর যদি কোনো এজেন্সি ছাড়া নিজে নিজে করা হয় তাহলে তো মানে অনেক প্রেশার থাকে। বাট আলহামদুলিল্লাহ এখন সব কিছু মোটামুটিভাবে একটু স্টেবল, এখন গুছিয়ে এনেছি। সো আশা করি আমার নেক্সট ব্যাচও শুরু হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ইউটিউবের ভিডিও চলে আসবে সুন। নেক্সট ভিডিও নিয়ে কথা হবে। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার। আর এছাড়াও আমার নেক্সট যে ইউটিউব ভিডিও আসবে, এবং ছোট ছোট আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব যেখানে আমি আরও ইম্পর্টেন্ট ইনফরমেশান দিব, কিভাবে আসলে পড়ালেখা করলে বা কোন মডিউলের জন্য কোন পার্টটা ভালো মতো পড়লে আসলে কাজে দিবে। আর সুন অনলাইন ব্যাচও শুরু হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।